তো আমরা এখন চলে এসেছি নগরবন পার্কে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ড্রিম লক্ষ্মী রয়। আমরা সবাই খুব ভালো আছি, তোমরা কেমন আছো? এটা হচ্ছে আমার আগের ভিডিওর সেকেন্ড পার্টটা। তো আশা করি আজকের এই ভিডিওটাও তোমরা ভালো লাগবো। তো যে যেখান থেকে দেখতেছো আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দিও ভিডিও দেখার শুরুতে। দেখো আমার আমার বান্ধবীরা আমার সাথে গেল। তো তার সাথে আমার বরের ওর ভাই গেল। তো ভাবলাম যে আজকে যেহেতু বন্ধ সকলে, তো একটু ঘুরে আসি, ঘোরা তো হয় না। তো দেখো খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো দেখো আমরা হাসাহাসি করতে আসলাম যে এখানে কিছুই নাই দেখার, কি করতে আইসি। আমি ভাবলাম যে অনেক কিছু আসিল, তো দেখি কি হাঁটতে হাঁটতে দেখি কিছুই নাই। তো যাই হোক, তারপরে এসব ঘোরাফেরা করতে করতে একটু দেখলাম ঘুরে ফিরে যে কিছু আছে কি না, তাই একটু ভিডিও করে নিলাম যে তোমরা লগে একটু শেয়ার করুম। আর আমাদের কপালে ফোটা দেখতেছো, আমরা গেছিলাম যে মাতার বাড়ির, ওখান থেকে এখানে আইসি ঘুরতে অটো দিয়া। তো তারপর একটু দোলনা আসছিল, বাচ্চাদের মতো একটু দোলনাও চড়ে নিলাম। খুব ভালো লাগে বা ভালোও লাগে না, বেশি চললে আবার মাথাও ঘুরায়। তো একটু বেশি চড়ে নিয়ে একটু দোলনা চললাম। তো তখন আমাকে আমার ভিডিও করে দিল আমার ভাই। তো ভাইও আইছিল ওই দিন, ফোন করাতে ভাই ওর কাছে বাইক আসছিল বলে আসছিলো। তো ওখান থেকে এসে মানে আয়াসের বাড়িতে এলাম। আয়া দেখি মা অনেক কিছু ঠাম্মা সহকারে অনেক কিছু রান্না করছিল আমরা লেগা। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ নারকেল দিয়ে, তো খুবই টেস্টি হয়েছিল। এটা আমার মা রান্না করছিল, শাশুড়ি মা। তো এটা হয়েছিল আলু দিয়ে, টমেটো দিয়ে মাছ। আর হয়েছিল অনেক কিছু হয়েছিল, সবগুলো আবার তুলছি, আবার কিছু তুলিও নাই। তো কি দেখাবো বলো। আর হয়েছিল মাংস। তো সব কিছু মিলায়া খুবই খাইতে কিন্তু ভালো, কিন্তু আমার জন্য ভালো না, যেহেতু রোদ্দুর থেকে গেছি আমি কিছুই খাওয়ার ইচ্ছা করতে আসলো না। তো এটা হচ্ছে আম দিয়ে নারকেল দিয়ে চাটনি। তো এটা যদি তোমরা দেখতেছো অবশ্যই রেসিপি শেয়ার করুন। খাইতে এতটা টেস্টি, তোমাদেরকে বোঝাতে পারতাম না, এতটা টেস্টি। তো এখানে দেখো এগুলো রান্না হয়েছিল, তারপর শসা সব কিছু আসিল। আমি সব কিছু তোমাদের লগে শেয়ার করতে পারছি না, ভুলে গেছি গা। যতটুকু সামনে আসলো অতটুকু আমি তুলে লাইছি। তো দেখো এখন সবার লেগে বাত লইতেছে, সবাই খাইতে বইব, যেহেতু 3:30টার উপর বাজ্যা গেছে। তো এইভাবে আমার ভিডিওটা করলাম। তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই লাইক করতে, আর বেশি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা। তোমরা একটা শেয়ারে, একটা লাইক কমেন্টে আমার অনেকটা উৎসাহ দেয়, আমি একটু একটু করে এগিয়ে যেতে সাহায্য করে। তো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট দিও, একটু ভালোবাসা দিও। আমি অনেকটা কষ্ট করে ভিডিও বানাই, আমি না, যারা মানে ভিডিও করে তারা জানে যে কতটা কষ্ট। যাই হোক, আমি সাধারণ ভিডিও বানাই, তারপরে একটু ভালো লাগলে সাপোর্ট করে দিও। তো এখানে দেখো চিংড়ি মাছ খাইছি, তারপর এখানে এখন দিল মাংস, তো পাঁপড়। তো খাওয়ার পর দেখো দই মিষ্টি খাইছিলাম না, তাই মা টিফিন বক্সে করে দিয়া দিছে, যেটা নেমো বাড়িতে নিয়ে খামো পরে। তো যেহেতু পেট ভর্তি হয়ে গেছে। আর এখানে দেখো একটা ফুল গাছ ছিল, তো কতগুলো কলি ধরলো। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট মানে আবু। তো সেটা দেখো মানে হোয়াইট বলে ভাবলাম যে হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করি। কার কার ওখানে এরকম আর দেখতে পাওয়া যে অবশ্য কমেন্ট বক্সে জানাইও। আমাদের অনেকগুলো আছে, তো এটা সামনে থাকাতে আমি শেয়ার করলাম। এখন একটু ওঠানে হাঁটাহাঁটি করছি, দেখো রোদের তায়া চেহারাও কেমন হয়ে গেছে। তো সবাই মিলে একটু ওঠানে হাঁটাহাঁটি করতেছি। আর এগুলো আঁকছিল আমার বোনও, আমার কাকাতো বোন, আমার থেকে ছোট। তো দেখো খুবই সুন্দর হয়েছে, ওর আর্ট এতটা সুন্দর, মানে খুবই কি বলবো। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, অবশ্যই জানাবা কিন্তু কেমন হয়েছে যে আমার বোনের আর্টগুলো। তো সে ফ্রি ছিল বলে, ওর এক্সাম, মাধ্যমিক বোর্ড এক্সাম শেষ হয়েছিল তখন, মানে ও বসে আসছিল বলে ও সবগুলো আঁকলো খুবই সুন্দর করে। ওই সব কিছু রং টং করে ওয়ালে, তারপর আঁকা আঁকি করলো। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই এটার জন্য একটু লাইক করে দেবা, ভালোবাসা দিয়ে যাবা যে কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে, তাই তোমাদের লগে আমি শেয়ার করলাম। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবা না। যারা নতুন বন্ধু আছো এখনও আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে পাশে থাকো। এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।
তো দেখো চলো, যেহেতু আগের ভিডিওটা এই ভাষা দিয়ে বানাইছিলাম, তো ভাবি যে এটা তো শেষ ভিডিও, এটাও বানাই তোমাদের লগে শেয়ার করি, তোমরা কেমন লাগছে অবশ্যই জানাবা। তো শেষে দেখো আমরা কিছু ছবি তুলছিলাম, মাতার বাড়িতে গিয়ে ছবিগুলো শেয়ার করলাম, ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবা। আমরা যেমনভাবে নর্মালিভাবে ছবি তুলছি, কোনো পোস্ট না দিয়া। তো যাই হোক, তো মাতার বাড়িতে গেলাম, এটা হচ্ছে মাতার বাড়িতে দাঁড়ায় ছবি তুলছিলাম, যেহেতু এত রোদ এত গরম, মানে কি বলবো, চেহারা পাল্টায় গেছে গা। তো এইখানে আমার ভিডিওটা আজকে শেষ করুন। আর যার অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, আমাকে এর জন্য একটু ভালোবাসা দেওয়া যাবে, যার ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি। আর এটা হচ্ছে আমার ভাই, তো ভাইও গেছিলো বাইক দিয়ে, তো তাই ওর ছবি তুলছিলাম বলে শেয়ার করলাম। আশা করি আমার ভাইও ভিডিওটা দেখবো, আমার লোকে যারা আমার বান্ধবী গেছে তারাও ভিডিওটা দেখবো, তারা লাইক কমেন্ট শেয়ার করবো। তো চলো, ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখাবো নেক্সট একটা ভিডিওতে। আর আমার আগের ভিডিওটা যারা দেখছো না অবশ্যই দেখে নিও, আমি এই ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো, আবার অবশ্যই দেখে নিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার একটা নেক্সট ভিডিওতে তোমরা লোকে দেখা হইব, ততক্ষণ টাটা। আর এগিয়ে যেতে পারি, তোমাদেরকে একটু সাপোর্ট করতে পারি।